তাদের বাড়ি, হোটেল, কিভাবে তৃণমূলকে ডিস্টার্ব করা যায় সেই কাজগুলো আজকে সন্ধ্যাবেলা করে গেছেন। তো তারপরে পুলিশ তারা যা করে গেছেন সেগুলোকেই প্রোটেক্ট করছিল। আমরা সাইডের দরজা দিয়ে ঢোকার আমরা তালা ভাঙতে চাইনি, আমরা কোনো অশান্তি করিনি। সেটা তো মদনদা বৈশানর বলার পর পুলিশও অ্যাডমিট করেছে আমরা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করিনি। তালা ভাঙতে একটা সেকেন্ড লাগতো, কিন্তু আমরা এই অশান্তি বা আমরা কোনো বিতর্কিত দায়িত্বজ্ঞানহীন কাজ চাই না। কর্মীরা একটু দুঃখ পাচ্ছেন, নেতারা যা করে বেড়াচ্ছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসব দেখে দুঃখিত। তথাকথিত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল নিয়ে জিতে, ভোটের আগে হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আর ভোটের পরে হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিচ্ছি, আমাদের ভাবতে লজ্জা করছে। তো আমরা তখন ওখানে পুলিশ অ্যালাউ করেনি। আমরা বললাম আমরা তো ডকুমেন্ট এখানে জমা দিয়ে রেখেছি, এগ্রিমেন্ট কি ছিল, আমরা তো বিনা অনুমতিতে বিনা অধিকারে ওখানে নেই, ভাড়াটে হিসেবে থাকা, ভাড়াও ক্লিয়ার আছে আমাদের কাছে যা যা ইনফরমেশান। তো এখন এখানে বৈঠক হলো এবং সেখানে পুলিশের একটু উচ্চপদস্থ কর্তারাও ছিলেন। আমরা আমাদের অভিযোগ যা একদম পার্টির নির্দেশে যা যা করণীয় আমরা করেছি, এবং পুলিশ আগের আমাদের যা চিঠি জমা আছে এবং তার সঙ্গে যে এগ্রিমেন্টের কপি জমা আছে সবটা খতিয়ে দেখবে। আমরা পরিষ্কার বলেছি যে যেভাবে অনৈতিকভাবে যারা এসেছিলেন তারা যদি পার্টির লোক হন 100 বার আসতে পারেন, কিন্তু কোনো বহিষ্কৃত আসতে পারে না। আর তারা আসতেই পারেন, কিন্তু তারা তালা মেরে যাবেন কেন, কি করে যেতে পারেন? পার্টির অফিসটা দেখভাল করার জন্য তো একটা সিস্টেম কাজ করে, আমরা করি না। কিছু মানুষ তো সেই দায়িত্বে আছেন, বলে আমি ইচ্ছে হলো একটা তালা মেরে চলে গেলাম, এটা তো হতে পারে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ অভিযোগ গ্রহণ করেছে, আমাদের পুরনো যে ডেপুটেশন দেয়া ছিল সেগুলো বার করে এগ্রিমেন্ট ধরে খতিয়ে দেখা শুরু হয়েছে। আমরা বলেছি কড়া নিরাপত্তায় রাখতে, আবার কেউ এসে কোনো ধরনের কোনো কিছু করে যাবে, এগুলো কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে অনেক সুউচ্চ মহল থেকে পুতুল নাচের মতো কয়েকজন পুতুলকে ব্যবহার করে এই কাজ করা হচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীকে সবে জিতেছেন তারা এসে বলছেন আমরা আসল, আমরা দখল করলাম, ভাবা যায়? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ কয়েকজন এসে করে দিয়ে গেল সন্ধ্যাবেলায়, আর তারপর পুলিশ এসে প্রোটেক্ট করলো। আমরা যখন ঢুকতে যাচ্ছি র্যাব, সেন্ট্রাল ফোর্স এই দাঁড় করিয়ে দেওয়া হলো। আমরা তো মারামারি করতে আসিনি, আমরা কোনো অশান্তি করতে আসিনি। ফলে আমাদের বৈধ পার্টি অফিস আমরা চেয়েছি তাতে সুষ্ঠুভাবে কাজ করাতে, পুলিশ ওদের হয়ে কাজ করেছেন। যারা এসেছিল তাদেরই ফলো আপ টিম হিসেবে পুলিশ কাজ করেছে, আর তাদেরকেও নিশ্চয়ই ওপর থেকে বলা হয় যে তোমরা যাও করো, আমরা পুলিশ পাঠিয়ে তোমাদের যা যা কাজ আমরা ডিফেন্ড করে দেবো। এর থেকে বোঝা যায় যে এই যারা এসেছিল তথাকথিত স্পিকার যাদের বিরোধী বলেছেন তারা আসলে সরকারেরই বি টিম, তারা বিরোধী নয়, তারা সরকারের বি টিম। তাদের কাজ হচ্ছে তৃণমূলের পিঠে ছুরি মারার কাজ করা। থানা থেকে কি বাড়ির মালিকের সাথে যোগাযোগ, থানা থেকে বারবার বলছেন বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার, সেটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় চেষ্টা করেছেন, টেলিফোনে পাওয়া যাচ্ছে না। আমরা থানারও টাচে থাকবো, তারা ডকুমেন্ট পুরনো যেগুলো জমা আমাদের আছে সেগুলো বের করছেন, নিশ্চয়ই আমাদের কমিউনিকেশন থাকবে। কার কার নামে এই অভিযোগ দায়ের করলেন, কার কার নামে অভিযোগ দায়ের করলেন? যারা যারা এই কাণ্ড করেছেন, যারা এসেছেন তাদের। এটা আইনের বিষয়, এটা আমাদের শীর্ষ নেতৃত্বকে আমরা টাইম টু টাইম সমস্তটা জানিয়েছি। ফলে এরপর দলের শীর্ষ নেতৃত্ব কী ব্যবস্থা নেবেন সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। কিন্তু পুলিশকে, আমি তো এই থানার পুলিশকে দোষ দেব না, পুলিশকে পরিকল্পিতভাবে এই বি টিম যারা এখন দেখা যাচ্ছে যারা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সঙ্গে আছে তাদের পুলিশ দিয়ে হ্যারাস করা হচ্ছে, আর যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তারা তৃণমূলকে ডিস্টার্ব করার শর্তে তারা একটু দূরত্ব তৈরি করছেন। সকলের কথা বলবো না, কারণ অনেককে অনেক পুলিশ প্রশাসনের প্রেসার দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে রাখা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে পুলিশকে পুরোপুরি ব্যবহার করা হয়েছে। আমি এই পুলিশকে একদম দোষ দেব না, কারণ এরা ওপর থেকে আসা ইনস্ট্রাকশন ফলো করছেন। একটা চালু পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের সন্ধ্যাবেলা এসে কেউ তালা মেরে দিয়ে গেল, আর তালাটা বাঁচাতে র্যাব দাঁড়িয়ে আছে, এটা কোনো সুস্থ সংস্কৃতি গণতন্ত্র হতে পারে না। তো তারা করেছেন, আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ করিনি। আর একটা পার্টি অফিসে তালা মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের কিন্তু থামিয়ে রাখা যাবে না। এটা কিন্তু সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোত। একটা ভাড়া করা পার্টি অফিসে তালা মেরে যদি কেউ ভাবেন এই যারা মেরেছে, আপনি দেখেছেন, আমি উলুবেড়িয়া পূর্ব, চাঁচল, এই যে এমএলএরা এন্টালি, সেখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদের অনুরোধ করব, আপনাদের পাশে দাঁড়াচ্ছে না। বিজেপির কথা শুনে তৃণমূলের পিঠে ছুরি মারার জন্য এরা ঘুরে বেড়াচ্ছে। যারা নিজেদের নির্বাচনী এলাকায় যাচ্ছে না, মানুষের পাশে দাঁড়াচ্ছে না, কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না, বিজেপি নেতাদের কাছে ঘুরছে, নিশ্চিতভাবে মানুষ তাদের দেখছেন, মানুষ তাদের বিচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে সেটা কি বলবেন? দেখুন, এই পরিস্থিতিতে যা যা হওয়া উচিত, যা যা স্বাভাবিক, সবটাই হয়েছে। থ্যাংক ইউ। এটা কার